এখন কি আপনাদের কোনো ভয় আছে? ভয় তো থাকার সেই 2024 সালে 5 আগস্টে, কারণ এদেশের সেই শাসক ফ্যাসিবাদী ভারতের রাজাকার মানুষ খেকো রক্ত খেকো বাংলার লেডিস ফিরাউন বাংলার জমিন থেকে দিল্লির মাল দিল্লি চলে গেছে। এখন তার কোনো ভয় নাই। ভয় আছে? তাহলে আওয়াজ হতে হবে পুরুষের মতন, সিংহের মতন গর্জন দিতে হবে। আজকে ইরানের বন্দর থেকে গোটা পৃথিবী দেখবে দিনের এই মাহফিল। মুফতি আমির হামজা এখানে কোরআনের কথা বলতে এসেছেন, এই জন্য কেউ চুপ মেরে বসে থাকবেন না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কি সবাই? আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফ নীতিভক্ত কোরআন ভিত্তিক বাংলাদেশ হবে। আমরা কি সবাই চাই? কারা চাই? একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে মঞ্চে বসে আছেন বিভিন্ন নাবায়করা, দিনাজপুরের কৃতি সন্তান তরুণ আলোচক, বাংলাদেশ আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব হযরত মাওলানা হারুন রশিদ দিনাজপুরি। আজকের এই ময়দানে তিনি আসবেন। বন্ধুবার, আপনাদের সবচেয়ে এশিয়ার ভিতরে ঈদগাহ যেটা বড়, সেটা আপনাদের এই দিনাজপুর জেলায়। জানেন কি আপনারা সবাই? এশিয়া, বাংলাদেশ না। আমরা মনে করতাম শরতেয়া কিশোরগঞ্জের যে ঈদগাহ, ওটাই সবচেয়ে বড় না। এই এশিয়ার ভিতরে, বৃহত্তর এশিয়া, এই মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ঈদগাহ হচ্ছে দিনাজপুরে। সেই দিনাজপুরের সম্মানিত প্রধান ইমাম বন্ধুভার হাফেজ কারি মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি, উনিও আসবেন অল্প সময় আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য। আজকের মাহফিলের মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল, বিভিন্ন মসজিদের খতিব ইমাম, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আরো থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে এমন একটি পরিবেশ থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে, কারা মাজলুমের যেই আর্তনাদ, যেটা আল্লাহ পাক কবুল করেছেন, জালেমের কারাগার থেকে মুক্ত করে, আয়না ঘর থেকে মুক্ত করে এই সুন্দর একটি সময় আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ পাক আজকে কোরআনের এই মাহফিল শোনার জন্য এই প্রচন্ড রোদের ভিতরে, গরমের ভিতরে আমাদেরকে আজকে এখানে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুণে ধরা সমাজের রাহবার, আইয়ামে জাহিলিয়া যুগের রাহবার, শাফায়েতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। রাস্তায় যেভাবে জাম করছে, স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা থাকলে ভিতরে সব পাঠাই দেন, জায়গা নিয়ে বসে পড়েন। অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা সবাই এসেছি কোরআনের জন্য। কিসের জন্য? যে কোরআন শুনলে আজ আমাদের বর্তমান যুব সমাজ, আজকে যুব সমাজের যে অবস্থা, যে কোয়ালিটি, আজকে বডি ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে, নেশার দিকে আসক্ত হচ্ছে। কথা বলে ঠিক না? এই যুব সমাজকে একমাত্র আল্লাহর এই কোরআনের কাছে না আসলে যুব সমাজ কোনোদিন ভালো হবে। আজ আমাদের সন্তানগুলো নেশা, গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল থেকে শুরু করে যত নেশা দ্রব্য আছে সব সেটা আসক্ত। আজ আমাদের সমাজের, আমাদের দেশের, আজ আমাদের দেশের মেয়েরা, নারীরা বেপরদাহীন, আজ পরকীয়া প্রেমে আসক্ত বেশি হয়ে যাচ্ছে। এই সমাজ একটি ক্যান্সারে পরিণত হয়ে যাচ্ছে। আজ মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই, কোরআনের ভয় নেই, আজ ইসলামের ভয় নেই। আল্লাহ পাক বলেছে মুমিন না হয়ে কবরে এসো না। আমরা সেই মুমিনের চিন্তা করি না। আমরা মানুষ পৃথিবীতে আমল করে কবরে যেতে হবে,
আমার ভাইয়েরা, দুনিয়ায় কেউ কারোর আপন হবে না, আপন শুধু হবে আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। কথা বলে ঠিকই না? কারণ আমলের উপরে বেসিস করে আমার আল্লাহ জান্নাত দেবে, আমল নাই কোনো জান্নাত নাই। কে মন্ত্রী, কে এমপি, কে এলাকার সমাজ উন্নয়নমূলক, কে কি, ওসব দেখার সময় নাই ফেরেশতাদের। কথা বলে ঠিকই না? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমাদের কিছু আমল নিয়ে যেতে হবে, যেই আমলটা আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন। একটা কথা মনে রাখেন, আমার সিলেট বন্দরের ভাইরা, আমার রানীর বন্দরের ভাইরা, একটু কান দিয়ে শুনি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনার নেতা যদি মদখোর হয়, আপনার নেতা যদি টেন্ডারবাজি হয়, আপনার নেতা যদি পরিমণিখোর হয়, আপনার নেতা যদি চাঁদাবাজ হয়, আপনার নেতা যদি দুর্নীতিবাজ হয়, আপনাকেও জাহান্নামে যেতে হবে এই টেন্ডারবাজির সাথে। জোরে বলেন কথা ঠিক না? আর আপনার নেতা যদি আদর্শবান হয়, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য যারা ভূমিকা রাখছে, যারা দেশের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আল্লাহর জমিনে কিয়ামতের দিন কায়েমের জন্য যারা সারাদিন কষ্ট করে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে 2024 সালে 5 আগস্টে রংপুরের আবু সাঈদ বুক পেতে দিয়ে এই রংপুর জেলাকে গোটা পৃথিবীর ভিতরে মানচিত্রে আঁকিয়ে দিয়েছে। আজও যদি সেই রানীর বন্দরের যুবকেরা আল্লাহর কোরআনের জন্য, কিয়ামতের দিনের জন্য যদি যুবকেরা আবার রাত পাকে তোমাদের যদি প্রয়োজন হয় বুক পেতে দিতে পারো, আল্লাহর এই জমিনে কোরআন কিয়ামতের দিন প্রতিষ্ঠা হবে। জোরে বলেন কথা ঠিক না? আমরা কি সবাই রাজি আছি যুবকেরা? কারা রাজি? তো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা। সম্মানিত ভাইয়েরা, আপনারা পুরুষের প্যান্ডেলে ঢুকলে তো সব পর্দা উঠে যাবে। এই জন্য আমরা চাই না পর্দার বিকেলা হোক, কারণ আমি একটু পরে কোরআনের আয়াত দিয়ে আপনাদের সামনে পর্দার আলোচনা হবে। সময় আমার যত কম, কেন হুজুর চলে আসলে আমি ছেড়ে দিব। এই জন্য সম্মানিত মায়েরা, আপনাদেরকে আমরা ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য। আপনারা আমাদের মা, এই জন্য আপনার তো মায়ের জাত। পৃথিবীতে মা হচ্ছে, রাসূল বলছেন, হেভেন লাইফ এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহে। এই জন্য আপনার একটু পর্দার আড়ালে চলে যান। মা, আমার মা বোনেরা যারা এসেছেন, কষ্ট করছেন, আপনারা এই নদীর ভিতরে না থেকে ওই বাগানের ভিতরে বা বাড়ির ভিতরে যেখানে গেলে শোনা যায়, আপনারা একটু পর্দার ভিতরে চলে যান। না হলে পুরুষ আর একটু পরে এই মাঠ ভরে যাবে, তখন তো আপনার একাকার হয়ে যাবে। এই জন্য আপনারা দয়া করেন, আমি আপনাদের সন্তানের মতন, কারো ভাইয়ের মতন বলছি, আকর্ষণ করছি, এই জন্য আপনারা একটু পর্দার ভিতরে চলে যান। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এটাই মাদ্রাসা। আপনারা জানেন আজকের এই মাহফিল হচ্ছে রানীর বন্দর এতিমখানা, এটা হাফিজিয়া মাদ্রাসা। একটা সন্তান হাফিজ হবে, আলেম হবে। একটা সন্তান হাফিজ হলে, আলেম হলে কি হবে আমি সংক্ষিপ্ত বলবো, কষ্ট হবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়েছেন, নবী, এই পৃথিবীতে আমার কোরআন যারা মেনে নেবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, নবী, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কারণ আমি পৃথিবীতে ওহী নাজিল করেছি। ওহী যারা মেনে নেবে, ওহী অনুযায়ী যারা জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ও নবী, এই দুনিয়ায় তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা আমানু, ও নবী নিশ্চয় যারা, ও নবী যারা ঈমান আনে, ও নবী নিশ্চয়, ইন্নাল্লাযীনা আমানু, ও নবী নিশ্চয় যারা ঈমান আনে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ও নবী, এই পৃথিবীতে যারা ওইভাবে ঈমান এনেছে, সাহাবাত মাইন যেভাবে ঈমান এনেছে, ওইভাবে যারা ঈমান এনেছে, ও নবী, তাদের কোনো দুনিয়ায় ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা হিজরত করল আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার পরে এই জমিনে যারা দিন কায়েমের জন্য যারা হিজরত করল, আল্লাহ পাক বলেন, ওয়া হাজারু ওয়া জাহাদু, যারা জিহাদ করল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর আল্লাহর পথে যারা মাল দিল এবং জান দিয়ে দিল। উহুদের ময়দানে সাহাবারা 70 জন সাহাবা, তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পদ দিয়েছে, জীবন দিয়েছে। উহুদের ময়দানে 70 জন সাহাবা ঘুমিয়ে আছে।
যারা হাজী সাহেব উহুদের ময়দানে গেছে তারা তো জানে যে উহুদের ময়দানটা আল্লাহর নবী যেখানে দান মোবারক শহীদ হয়েছে, রাসূল যেখানে কয়েকবার পড়ে গিয়ে মাথার ভিতরে হেলমেট ঢুকেছে, সেই উহুদের ময়দানে ৭০ জন সাহাবা তারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, সম্পদ ছাড়লো, তারা শেষ পর্যন্ত কিয়ামতের দিনের জন্য তারা জীবন দিল। কথা বলেন ঠিক কিনা? সেই জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ জমিনে নবীর আদেশ তারা জীবনকে আল্লাহর পথে বিলীন করে দিল। আমার ভাইয়েরা কান দিয়ে শুনি, আল্লাহ পাক বললেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর পথে মাল দেয় আর জান দিয়ে দেয়, আল্লাহ নিজেই ঘোষণা দিলেন আগে মাল তারপরে জান। ও রানীর বন্দরের ভাইরা, আগে আল্লাহ পাক বলছেন মাল দাও তারপরে জান দাও, কারণ আমি দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রয় করেছি। ও নবী, এই পৃথিবীতে আমি জান্নাত বিক্রয় করলাম দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা? জোরে বলেন। আল্লাহ পাক দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত বিক্রয় করেছেন মুমিনের কাছে। আল্লাহ বলেন মাল দাও আগে তারপরে জান দাও। আল্লাহর প্রতি মাল এবং জান যারা দিতে পারবে আল্লাহ পাক ওই মানুষের কাছে জান্নাত বিক্রয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন মুমিন যখন জান্নাত পেয়ে যাবে তার আর কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? তাহলে আমরা কি আল্লাহর পথে মাল জান দিয়ে আবার সংগ্রাম করতে রাজি আছি? আমার কোনে রানীর বন্দরের ভাইরা, এই খনিকের এই পৃথিবীতে একটা সন্তান আলেম বানান, একটা সন্তান হাফেজ বানান, কপাল খুলে যাবে। রাসূল বলেন হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও, আলেমের বাবা হও, হাফেজের দাদা হও, দাদি হও, নানি হও, নানা হও, শ্বশুর হও, ভাইরা আমার কপাল খুলে দিবেন কে? জোরে বলেন কে? আজকে আপনাদেরকে একটা কথা বলি, এই রানীর বন্দরে যত ইমাম, যত খতিব আছে, যত মাদ্রাসার ছাত্র আছে, কোন মাদ্রাসার ছাত্র গাঁজা খায়, ফেন্সিডিল খায়, কোন মসজিদের ইমাম ইয়াবা? কথা বলেন। আপনাদের কোন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, বিড়ি খায়, সিগারেট খায়? না না, তাহলে সেই মানুষগুলো বাংলাদেশের জঙ্গি সন্ত্রাস হয়ে যায়। সবচেয়ে বাংলাদেশে খারাপ মানুষ এই আলেমরা, হুজুররা। আর যত আকাম হুকামের মাস্টার দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করলো, তারা হলো বাংলাদেশের সোনার ছেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব কিভাবে বাংলাদেশে আসলো? আল্লাহ পাক বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ মানে নবী, পৃথিবীতে মানুষগুলো কৌশল করে, বিভিন্ন কায়দায় তারা কৌশল করে, আমিও আল্লাহ কৌশল করি। ও নবী, আমার কৌশল পৃথিবীতে উত্তম শ্রেষ্ঠ কৌশল, কারণ তারা বোঝে না জমিন কার। চিল্লায় বলেন জমিন কার? বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 11,000 ভোট গুনতে 3 দিন লাগে। মানুষের ভিতরে সন্দেহ শুরু হলো, এই 11,000 ভোট গুনতে যদি 3 দিন লাগে, জাতীয় নির্বাচনে 1 বছর লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তার মানে মানুষ বুঝতে আর বাকি নাই। মানুষ আর বাতিল চাই না, মানুষ আর টেন্ডারবাজিকে চাই না, দুর্নীতিবাদকে চাই না। কথা বলে ঠিক না? আর মানুষ পাথর দিয়ে মানুষ হত্যা চাই না। যেই মানুষকে 2000 মানুষকে হত্যা করে হাজার হাজার মানুষকে পঙ্গ করলো, হাজার হাজার নারীকে বিধবা করলো, হাজার হাজার মায়ের সন্তানের বুক খালি করে দিয়ে আজ হেলিকপ্টার নিয়ে ওই কুলাঙ্গার নারী, ওই লেডিস ফিরাউন ভারতের ওই রাজাকার যেই মহিলা উড়ে চলে গেল, হাজার হাজার মা বোনদের বুক খালি করে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই দলের মানুষগুলো কিভাবে বলে আমরা ভালো মানুষ? না 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 না, যারা খারাপকে সাপোর্ট দেয় ওরা হচ্ছে খারাপ, যারা পাথর ভাই টেন্ডারবাজিকে সাপোর্ট দেয় ওরা টেন্ডারবাজি, যারা ধর্ষণবাজিকে সমর্থন দেয় ওরাও ধর্ষণকারী। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহ পাক বলেন ও নবী, এই পৃথিবীতে একমাত্র আমি কোরআন নাযিল করেছি, এই কোরআন যারা মেনে নিবে আর কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, তাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। একটা কথা রানীর বন্দরের ভাইদেরকে বলে যায়, এই বাংলাদেশে তারা 15.5 বছর বাংলাদেশে জামাত ইসলামের পরে যে নির্যাতন অত্যাচার করেছে, ছাত্র শিবিরে আমার দেলোয়ার ভাইকে 57 দিন রিমান্ডে টেনেছে। পৃথিবীর ইতিহাস কোন মানুষের প্রতি এত রিমান্ড আসে নাই আমার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপরে। যে কথা ঠিক না? আপনাদের সন্তান ঠাকুর গাইবাড়ি এই দেলোয়ার এখনো বেঁচে আছে, মারা যায় নাই।
বাঁচিয়েছেন কে? জোরে বলেন কে? ফাঁসির মঞ্চে ঝুলেছে, তারপর ওই হারামখোর দলের কাছে মাথা নত করে নাই, নারীখোর দলের কাছে মাথা নত করে নাই, টেন্ডারবাজির কাছে মাথা নত করে নাই, ওই লেডিস ফিরাউনের কাছে মাথা নত করে নাই। পাকিস্তানে যারা বলে, যারা আমাদেরকে বলে পাকিস্তান, আমরা পাকিস্তানে পালাই নাই, তোমরা যারা বলো তোমরা সব ভারতে পালিয়েছো, বলে ঠিক না? একমাত্র ইমানদার ব্যক্তি আল্লাহকে ভয় করে, যারা একমাত্র এই জমিনে কামতের দিন কায়েমের জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ফেলে দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে কোনো মাথা নত করে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের মাদ্রাসা। আল্লাহ রাসূল বলেন, হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও, আলেমের বাবা হয়ে যাও। আমার ভাইয়েরা, সন্তানকে একটা ভাইয়েরা আমার গাঁজা করে বিড়ি করে বানায় না। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় 100 নির্বাচনে আমার ভাইয়েরা সাদিক কায়েম চট্টগ্রামের সন্তান, সে চিন্তা করেন 14,000 ভোট নিয়ে ছাত্র ছাত্রীদের কাছে তারা মাথার নয়ন হয়ে গেল, মাথার তাজ হয়ে গেল। তার মানে এই জমিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা শুনতেছি সব ভালো মানুষ আছে। কোনো কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার ভাইয়েরা, আপনার কিরামের বন্দরের যুবকেরা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আপনারা কাজ করতে রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সময় নষ্ট করব না। আল্লাহর এই জমিনে কোরআনের জন্য প্রয়োজন হলে জীবন দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা জান ডাল দিবে আল্লাহ পাক বলেন, ও বান্দা কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। জমিনে যদি তোমরা আমার কোরআনের জন্য, আমার জমিনে আল্লাহর কোরআনের জন্য, জমিন দিন প্রতিষ্ঠার জন্য তোমরা যদি মরতে পারো, মরতে দেরি, জান্নাতের দেরি হবে না। ঘোষণা কার? জোরে বলেন কার? এই জন্য আমার ভাইয়েরা, এটা হলো তিনখানা হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একটু জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা। দাদা চলে গেছে, দাঁড়িয়ে চলে গেছে এই অন্ধকার গহীন কবরে। আমার রানীর বন্দরের মায়েরা, আপনার মতন সুন্দরী রাবিয়া কবরে ঘুমিয়ে আছে, 5টা কাপড়ের কাপড় নিয়ে, কেউ আর খবর নেই না। আপনার ছেলে 3 দিন কাঁদবে, স্ত্রী 4 দিন কাঁদবে, মেয়ে 3 দিন কাঁদবে, কাঁদার পরে আর খবর নাই। মেয়ে চলে যাবে পার্কে, ছেলে যাবে ডিডি পার্টিতে, আর আপনার স্ত্রী যাবে মার্কেটে। তার মানে আপনি চলে গেছেন, আপনি গেছেন, কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। নেক সন্তান পৃথিবীতে যদি রেখে যেতে পারেন আমার ভাইয়েরা, যদি ভালো সন্তান দুনিয়ায় রেখে যান, এই সন্তান বাবার কবরের পাশে যে দোয়া করবে। এই যে মাদ্রাসা, আপনার সন্তান কোরআন পড়বে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নাকি বাবার কবরে যাবে, দাদার কবরে, দাদির কবরে, নানা নানির কবরে চলে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য সন্তান হাফেজ বানান, আলেম বানান। আপনার সন্তানকে হাফেজ বানানোর পরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তাই বানান, কোনো ব্যাপার না। কিন্তু ওহির জ্ঞান যদি ছোটকালে দিয়ে দিন, এই সন্তান টেন্ডারবাজি করা হবে না, পাথর দিয়ে মানুষ খুন করবে না, আমার ভাইয়েরা খারাপ কাজে যাবে না। কথা ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, এমন আল্লাহর কোন বান্দা কি এই বাংলার জমিনে নাই, এই ময়দানে নাই, বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়ে আছে। ওই মা কোনোদিন ফিরে আসবে না, বাবা কোনোদিন ফিরে আসবে না। বাবা হচ্ছে বটগাছের মতন, মা হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ মা। মা 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 অন্ধকার গহীন কবরে ঘুমিয়েছে। যাদের মা হারিয়েছ, ও যুবক, মায়ের কবরের পাশে যে চোখের পানি ফেলে কান্দ, সেই মা ছাড়া তোমার এই পৃথিবীতে আসা অসম্ভব। কথা বলো ঠিক না? যেই বাবার মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো, সেই বাবা অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছে। এমন কোন সন্তান কি ময়দানে আমি কি পাবো না হুজুর? মা নাই, অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছে, আমি রাতে ঘুমাতে পারি না। তাহাজ্জুদের পার্টিতে একটু বসে জানতে বাজান, দুনিয়া কিচ্ছু নাই। আজকের এই রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? রাতের অন্ধকারে, রাত 12টা 1টার পরে তাহাজ্জুদের পার্টিতে বসে যান। দুনিয়া কেউ আপনার নাই, আপনার স্ত্রী ঘুমায়, আপনার সন্তান ঘুমায়, আমার মালিক ঘুমায় না। মালিক বলে, বান্দা তুমি আমাকে চাও, আমি তোমাকে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য এমন কোন সন্তান কি এই ময়দানে পাবো না হুজুর? এই মাদ্রাসার জন্য হুজুর আমি 20,000 টাকা দিয়ে দিব।